আজকে রিদ্ধির ফ্ল্যাটের গৃহপ্রবেশ। এই যে এখানে সোনাই ফল কাটছে রাখছে আর মোটামুটি এখানে পুজোর জায়গাগুলো রেডি টেডি হচ্ছে। পরশ্রী এখন পায়েসটা দিচ্ছে, রান্নার চালটা দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রিদ্ধির ফ্ল্যাটের গৃহপ্রবেশ, তো আমি মোটামুটি রেডি। এখন আমরা বেরোবো। খুব ছোট করে আমরা একটা পুজো করছি, কারণ ওখানে তো আমরা থাকবো না, ওটা মেনলি আমরা রেন্ট পারপাসেই ইউজ করব। তো ওই জাস্ট আমি, রিদ্ধি, বাবাই মাম আছে। আমার বাবা মারও আসার কথা ছিল, কিন্তু ওদের কাজ আছে তাই ওরা আসতে পারবে না। তো যাই হোক, ঠাকুরমশাই মোটামুটি 11টা নাগাদ আসবে। এখন 9:30 মতো বেজে গেছে। আমরা রেডি, সব জিনিসপত্র আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পুজোটা হবে। তো রিদ্ধিও রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। রেডি হয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আজকে রিদ্ধির ফ্ল্যাটের গৃহপ্রবেশ নিয়ে ভিডিও হবে, আপনারা দেখতে থাকুন আর শুরুতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এইবার আমরা নামবো। এই ব্যাগ ট্যাগ গুলো নেওয়া হচ্ছে, অনেকগুলো ব্যাগ ওরা অলরেডি নিচে নিয়ে চলে গেছে। প্রচুর জিনিস রয়েছে, প্রায় 5-6টা মতন ব্যাগ। প্রচুর ব্যাগ, আপাতত এই দুটো ব্যাগ আর নিচে প্রচুর ব্যাগ আছে। তো এখন এই গেটটা দিয়ে আমরা নামবো, অলরেডি লেট। এখান থেকে যেতেও একটু টাইম লাগবে, গিয়ে ওখানে আবার জোগাড়ের ব্যাপার আছে। চলো। আর পাঞ্জাবিটা সবাইকে দেখিয়ে দাও। এইটা আমার পাঞ্জাবি, এটা জিন্স। এখানে এই কলা গাছ কাটা চলছে, মানুষ যদি কাটছে গাড়িতে ঢোকানো হবে এখানে। আর মামের কাছেও বেশ কিছু ব্যাগ, বাবাই প্রচুর ব্যাগ নিয়ে চলে এসেছে অলরেডি। সবাই খুব ব্যস্ত আজকে। এটা হচ্ছে অরশ্রীর ড্রেস, শাড়ি। কোনো মতে পরেছি আজকে, একদমই মানে ভালো লাগছে না আমাকে, বাট কিছু করার নেই। আর এদিকে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তাহুর ওপরে যেতে হচ্ছে। তো বৃষ্টিও পড়ছে এখানে, মানে আমরা যখনই দেখি বেরোই তখনই দেখি বৃষ্টি শুরু হয়। এখানে বৃষ্টি পড়ছে। শুভ সকাল বৃষ্টিটা খুবই ভালো, খুবই ভালো। এবার আমরা বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা জাস্ট বেরোলাম, আমাদের সাথে মানুষই দিয়েও যাচ্ছে মামকে হেল্প করার জন্য। আর এখন আমরা যাবো রিদ্ধির মামার বাড়ির ওখানে। ওখানে সোনাই মানে রিদ্ধির দিদা উঠবে ওখান থেকে, রিদ্ধির দিদা আমাদের সাথে যাবে। তো এখন সোনাইকে তুলে তারপরে আমরা যাব ফাইনালি। গিয়ে ওখানে প্রচুর জোগাড় টোগাড় আছে, সিন্নি মাখা, ফল কাটা। এসে গেছি রিদ্ধির মামার বাড়ির কাছে। সোনাইকে এবার তুলবো এখান থেকে, এই সামনে ওর মামার বাড়ি। এখান থেকে দিদাকে তুলে তারপর আমরা আবার যাবো। আমরা এসে গেছি, এবার জাস্ট ঢুকবো। একদম মেন গেটের সামনে এসে গেছি। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে না কিন্তু রোদ্দুরও নেই। এই ঢুকবো এবার। ঢুকে গেছি। আমাদের ব্লকটা একদম সোজা গিয়ে ডান দিকে, এই দিকটায় নয়, আমাদের অন্য একটা দিক দিয়ে ঢুকলে সামনে পড়ে, বাট এটা দিয়ে আমরা ঢুকছি। রিদ্ধির যে ফ্ল্যাটটা, ওই ব্লকটাতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে ই ব্লক, আর আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম ওটা এ ব্লক ছিল, ওই জন্য এতটা আসতে হয়। যাই হোক, এবার আমরা নামবো, নেমে সব জিনিসপত্র নিয়ে ওপরে উঠবো, তারপর আমাদের কাজকর্ম শুরু হবে। আমরা প্রায় না, একদম সামনেটাতেই এসে গেছি। এখন বেশ অনেকটা লেট হয়ে গেল, মানে আমাদের ওইখান থেকে প্রায় 8 ঘন্টা লাগে। তো এই জাস্ট এখানটাতে গাড়িটা রাখবো, রেখে তারপর ওপরে উঠবো। হ্যাঁ, এই যে একদম আমাদের ব্লকে চলে এসেছি। আচ্ছা, আমরা জাস্ট এলাম, সবে ঢুকলাম। আজকে আমার অবস্থা পুরো বিধ্বস্ত। যাই হোক, আমার মানে ব্যাকগ্রাউন্ডে দেখো রোদ্দুর উঠে গেছে। আমরা জাস্ট যখন বেরোচ্ছিলাম তখনই বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ্দুর উঠে গেছে। তো
আমরা সবে ওপরে উঠে জিনিসপত্রগুলো রাখলাম, সব আনা হয়নি, ওই মাম, বাবাই, মানসিদি, সোনাই, রিদ্ধি সব আবার আনছে আস্তে আস্তে। এই যে এই পাশে জিনিসপত্রগুলো, তো মোটামুটি জিনিসপত্রগুলো নামানো হলে আমাদের কাজ শুরু করতে হবে। এখনো কলা গাছ কুটতে হবে, তারপরে শিঙি মাখা আছে, ফল কাটা আছে, ঠাকুরের জায়গা গোছানো আছে, ঠাকুর মশাই এসে যাবে, প্রচুর কাজ। বাট ব্লগ চলতে থাকবে ইন প্যারালাল, সো দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সোনাই এসে গেছে, সোনাই প্রথম আজকে ফ্ল্যাটটা দেখছে। রিদ্ধি হাই করে দাও। সোনাই আগে দেখো ফ্ল্যাটটা, ভিডিও হচ্ছে ভিডিও, ফ্ল্যাটটা দেখাও ঘুরে ঘুরে। আর বাবাই কলা পাতা নিয়ে ঢুকেছে, ধরবো? কলা পাতা না, কলা গাছ। এটা রাখো, এটা তো আবার ভারী এই ব্যাগটা। আমাদের পুজোটা ঘরে হবে অ্যাকচুয়ালি, এই যে এই ঘরটাতে পুজো হবে। এখান দিয়ে এই পাশটা অ্যাকচুয়ালি ঈশান কোণ হচ্ছে, মানে আমাদের এটা নর্থ আর এইটা ইস্ট, তো এইটা হচ্ছে আমার ঈশান কোণ, তো ওইভাবে ঘুরিয়েই হবে। এই যে এই ঘরেই পুজোটা হবে অ্যাকচুয়ালি। এখানে অনেক জিনিস অলরেডি এনে আমরা আগের দিন রেখেছি। এই কোণটায় বসবে অ্যান্ড দেন এইদিকে মুখটা করে রাখবে যাতে ঈশান কোণটা পাওয়া যায়। আর রিদ্ধি আর মানুষেরই আবার গেছে জলগুলো আনতে, আমরা সব মিনারেল ওয়াটার নিয়ে এসেছি। ব্যালকনি দিয়ে দেখা যাবে না কারণ গাড়িটা ডান দিকে রেখেছে, এই যে এই পাশে রেখেছে গাড়িটা, ঢোকাটা অ্যাকচুয়ালি এখান দিয়ে। তো আপাতত সবাই খুব বিজি। এই যে এখানে আমাদের আগের দিন মা আমার বাবাই এনে এগুলো সব ধুয়ে মেজে রেখে গেছে, ঠাকুরের বাসনগুলো। এইটা ওখানে কলা পাতা রয়েছে, পাটকাঠি রয়েছে, এই সব মোটামুটি এখানে মাটি রয়েছে। তো এবার শুরু হবে কাজকর্ম। বসাচ্ছি, এটা বাঁধতে হবে। যেখানে পুজোর জায়গাটা রেডি করা হচ্ছে আর কি, মা, মানসিদি, সোনাই সবাই বসে আছে, বাবাই তো রয়েছে, সবাই না না। এই যেখানে পুষ্পাত্র সাজানো হচ্ছে, সোনাই সাজাচ্ছে এটার উপর। ইন্ডাকশনে মাম আবার পায়েসটা বসিয়েছে, পায়েসটা আর কি করতে হবে, আমি করছি না, মামি করছে। জাস্ট দুধটাকে বসানো হলো, এখানে পায়েস হবে। এখানে রিদ্ধি বসে চা খাচ্ছে। আর এই ঘরে প্রচন্ড ব্যস্ত সবাই কাজ করতে। এই যে পুষ্পাত্র সাজানো হচ্ছে, বাবাই চা খাচ্ছে। মা আমার মানুষের কি করছে আমি জানি না, আমি যখনই দেখছি ওরা কিছু একটা করছে। পরশ্রী এখন পায়েসটা দিচ্ছে, রান্নার চালটা দিচ্ছে। এইখানে মা গাইড করে দিচ্ছে কিভাবে দিতে হয়। না অরিজিনাল পায়েস করা শেখাচ্ছে, ওসব করতে পারে, ভালো খুব পায়েস করতে পারে। আজকে তুমি বিশেষ পায়েসটা তুমি করো, করছে সবই এখন দিয়েছে চালটা, আপনাদের নাড়তে হবে। এই যে নাড়া স্টার্ট করেছে অনুশ্রী, পায়েস অরিজিনাল সামনে শালকে মেরেই যাবে, আজকে তো কোনো কাজ নেই, ওর শুধু পায়েস নাড়বে ঠাকুরকে দেবে। অনুশ্রী কিন্তু এমনি খুব ভালো রান্না করে, যখন করে। যখন আমি হায়দ্রাবাদে ছিলাম করতাম, কারণ কোনো উপায় ছিল না, আমি আর রিদ্ধি ছিলাম, প্রচুর রান্না করেছি এই ইন্ডাকশনটাতেই করেছি। হ্যাঁ, এটা আমাদের হায়দ্রাবাদে এই ইন্ডাকশনটাতে আমরা ওখানে সমস্ত কিছু করতাম, মানে ইনফ্যাক্ট অরশ্রী প্রন পোলাও, তারপর সেই এই চিলি মাশরুম সব করতাম, সমস্ত কিছু। আর ইনফ্যাক্ট এইটাতে কিন্তু আমিও রান্না করতাম, এখন আর কিছু করা হয় না, মানে অভ্যেস চলে গেছে, প্রয়োজন পড়ে না। আর বেশি বেশি রান্না করলে আমার হায়দ্রাবাদের
স্মৃতি মনে পড়েছে। তার জন্য এই যে এখানে সোনাই ফল কাটছে রাখছে, আর মোটামুটি এখানে পুজোর জায়গাগুলো রেডি টেডি হচ্ছে। এই যে মা মিষ্টি সাজাচ্ছে, এখনো সিন্নি মাখা হয়নি তাই তো? সিন্নি মাখা হবে। আর ঠাকুর মশাইকে ফোন করেছিলে ভাই? হ্যাঁ আমি বলেছি উনি আসছেন 10 মিনিট। ঠিক আছে, আমাদের মোটামুটি এখানে রেডি, নাকি আরো টাইম লাগবে? না সিন্নি মাখো, শুধু সিন্নি মাখলে হয়েছে। এই যে এখানে গোপালকে রাখা হয়েছে এই পাশটায়, আর ওইদিকে গোপালের পায়েসও রান্না হচ্ছে, আমি করছি। আর এখানে আপাতত ফল কাটা চলছে। ভালো আছেন? ঠাকুর মশাই এসে গেছেন, জাস্ট এলেন, এবার পুজো শুরু হবে। ওই অপোজিটটা আমার রাস্তায় এখনো সব পুজোর যোগাযন্ত্র চলছে আর কি। এখানে এখনো মা চালগুলো দিচ্ছে, এখানে নৈবেদ্য। এখানে সোনাই ফল কাটছে, নরশ্রী বসে রয়েছে, মানসীও এখানে বসে আছে। আমাদের পুজো শুরু হবে। ফাইনালি এই যে সোনাই সিন্নি মাখছে এখানে। সোনা একবার তাকাও ক্যামেরার দিকে। হ্যাঁ, সেখানে মানুষেরই হচ্ছে ময়দা মাখছে, আমাদের লুচি হবে আজকে। আর আলুর দম করে আনা হয়েছে, জায়গাটার অবস্থা খুব খারাপ এই পাশটা। এই যে ইন্ডাকশন আছে, ইন্ডাকশনে হবে লুচি ভাজা, আর এইখানে পায়েস করে রাখা হয়েছে। আমাদের এখন গৃহপ্রবেশ হচ্ছে, মা আর বাবাই ঢুকছে। নমস্ত স্তম্ভা পুরস্কৃতা মানম কর্তৃরস্য মানসে গোপদে দেবভান নমস্তে রতস্য সমোন বাদ অচ্যুত রত গোপে তমিয়ত চন্দ্রমা বা অমর্থ হরু জাহ্নবী শুদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমতা দেবী জাহ্নবী অমৃতেন পুনা দেবী পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চস্রাততম নমো বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু চক্রধরং বিষ্ণু দ্বিভুজং বিতবাসসং পারম্যে কর্মণাং বিষ্ণ পুণ্ডরিকং সরিধরিং ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো পিবা। বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিবা ওম প্রজাপতি ওম স্বস্বস্বাহা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সৌধা নমস্তুতে ওম জয় ওম চণ্ডিকা ঈশ্বর ওম জয়ন্তী মঙ্গলাকালী
ভদ্রকালী কপালিনী দুর্গা চণ্ডিকা ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী। ফাইনালি আমাদের পুজো শেষ হয়েছে। আমার অবস্থা প্রচন্ড খারাপ, শুধু আমার না সবারই খারাপ, সবাই ভীষণ টায়ার্ড, সেই সকাল থেকে চলছে। আমরা কেউ কিছু না খেয়েই প্রায় আছি, কারণ অঞ্জলি দিলাম। যাই হোক, এই যে এদিকে রিদ্ধিও রয়েছে। তো এখন যেটা করবো, এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। তো কি বলবো, প্রথমে সিন্নি ফল ওই সবগুলো খাওয়া হবে। তারপর আজকের মেনু খুবই সিম্পল, নিজেরাই করেছে, কারণ কেউ তো আসেনি 2-4 জনের মধ্যেই। তো ওই লুচি, আলুর দম, মিষ্টি এইসবই খাওয়া দাওয়া হবে। তো এখানে মানুষদি আছে, মাম আছে, ওরা সবাই রেডি করবে। তারপর খেয়ে দিয়ে তারপর আমরা আবার এখান থেকে বেরোবো। এখানে সিন্নি আর ফল দেওয়া হচ্ছে সবাইকে, মানে আমরা নিজেরাই নেব আর কি, নিজেদের মধ্যে। পাশের ঘরে একটু দিতে যাব, এই মাম দিচ্ছে আর কি। এই যে মাম এখানে লুচি বেলছে, ওইখানে লুচি ভাজা হবে আমাদের, এই যে ইন্ডাকশনে লুচি ভাজা হবে, মানুষেরই লুচি ভাজবে। আর এইটা খুলে আমি একটু দেখিয়ে দিই, এটাতে আলুর দম রয়েছে, এটা বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছে, এখানে জাস্ট গরম করা হয়েছে। এছাড়া মিষ্টি আছে, লাড্ডু আর পায়েসও আছে। পায়েস তো দেখালাম তখন। অরশ্রী এখন খাচ্ছে। আমাদের এখানে আছে হচ্ছে লুচি, তরকারি, পায়েস, মিষ্টি আছে। আমি পায়েস মিষ্টি খাবো না, আমি লুচি তরকারি খাচ্ছি। এটা হচ্ছে আমার, প্রত্যেকেরই একই মেনু আর কি, আলাদা করে দেখানোর কিছু নেই। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখনই প্রায় 4টে বেজে গেছে। তো আমরা সেই সকালবেলাতে অরশ্রিয়াতে কিছু খাইও নি, সকালবেলাতে অঞ্জলি দেওয়ার জন্য। তো ফার্স্টে একবারে পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে দেন হচ্ছে লুচি। তো এইটা হচ্ছে আমার, এইখানে বাবাইও রয়েছে, বাবাই বসে খাবে। এইখানে হচ্ছে মা আর মানুষই করছে, এখনো ভাজছে লুচি, এখনো ঠাকুর মশাই যাননি, জাস্ট খাওয়া হলো। এই যে ঠাকুর মশাই বেরোচ্ছে না এখন। হ্যাঁ।